সত্য তো এটাই, ফয়সালা কিন্তু উপর থেকে আসে, যদিও মানুষ স্লোগান জমিনে দেয়। ফয়সালা কিন্তু উপর থেকে আসে, যদিও মানুষ আঙ্গুল দুনিয়াতে উঠায়। ফয়সালা উপর থেকে আসে, হালাত উপর থেকে আসে। কোন দিনের বাজারের ভাও কি হবে এটা কিতাব খুলে দেখেন। সকালবেলা ফেরেশতা টিগলার করে আজকে বাজারের ভাও কত হবে। ইলমে তাকওয়িনিয়ত পড়া দেখেন। এই জগৎটা পরিচালনা আল্লাহ করেন। এই বিদ্যা পড়া দেখেন। ফেরেশতা সকালবেলা, আয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে ঘুমায়েছিলেন, ফজর নামাজ পড়া, নামাজ ছেড়া না। আল্লাহ রসুল আসছেন দেখে মেয়ে ঘুমায় আছে, তো পাও দিয়া জাগাইতেছিলেন, পায়ে পাও দিয়া জাগাইতেছিলেন। কেননা বয়স্ক মেয়েকে বাপের শরীরে হাত দিয়া জাগানো এটা শরীয়তের বিধান না। বয়স্কা মেয়েকে বাবা জাগবে, পাও দিয়া পায়ের ভিতরে চাপ দিয়া ডাকবে। তো ঘুমের থেকে উঠাইছেন আর বলছে, বেটি ঘুমাইতেছিস, এখন তো আল্লাহ রিজিক তাকসিম করবে, তুই ঘুমে আসিস কেন? যদিও আমরা স্লোগান জমিনে দেই, আঙ্গুল জমিনে উঠাই, ফয়সালা উপর থেকে হয়ে আসে। ফয়সালা করুণা কি আমরা চাই আনছি না আল্লাহ চাই আনছি? আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? না আমরা চাই আনছি? আমরা কবি বা করুণার পক্ষে ছিলাম। করুণা তো আল্লাহ পাঠাচ্ছে, হালাত আল্লাহ নিয়ে আসে। কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আনার ইচ্ছাই ছিল, এই জন্য নিয়ে আসছি। আমার মন চায় তোমরা ইউটার্ন করো। আমরা মন চায়, আল্লাহ বলে আমার ইচ্ছা তোমরা পিছের দিকে ব্যাক করো। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। উচিত ছিল সবাই আল্লাহর দিকে দৌড়ানো। তার দিকে ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। উচিত ছিল আল্লাহর দিকে দৌড়ানো। আল্লাহর দিকে না দৌড়ায়া হালাত আল্লাহ নিয়ে আসছেন, তারপরে আবার আরেকটা নিয়ে আসছেন। সামনে কি নিয়ে আসবে আল্লাহই জানে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ নিজেও বলছেন, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তোমরা যদি ফিরো আমার দিকে আসো, তাহলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব, তোমাদের বন্ধু হয়ে যাব। পিছেরটাও পোষায় দিব, সামনেরটাও পোষায়। ওয়াইন লাম ইয়াতুবু, আমার দিকে যদি না ফিরলে, হুশের জ্ঞান যদি তোমাদের না ফিরলো, তোমরা যদি হুশ না নিলে, তোমরা যদি পিছের দিকে না ফিরলে, তাহলে উবতালিহিম ফিল মাসাইব। এই মুসিবত আর কি? মুসিবতের পরে মুসিবত আনবো, কারণ তোমাদেরকে আমি পবিত্র করতে চাই। তোমাদেরকে সিস্টেমেই পবিত্র করতে হবে। কেন আমি সদিচ্ছায় তোমাদেরকে মুসলমান বানাইছি, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি। আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত দুইবার লাগছে। একবার মানুষ হিসাবে অস্তিত্ব আসার ব্যাপারে, দ্বিতীয়বার এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে। আল্লাহ নিজে বলে, মানব জাতির ভিতর থেকে, গোষ্ঠীর ভিতর থেকে, সমস্ত মানবতার ভিতর থেকে আমি তোমাদেরকে বাইছা বাইছা আমার নবীর উম্মত হওয়ার জন্য আলাদা করছি। দ্বিতীয়বার তোমাদেরকে আমি হাত লাগাইছি। তোমাদেরকে পবিত্র করতেই হবে। আমি আল্লাহ পবিত্র করব। কিভাবে? তোমরা যদি ফিরলা, তাহলে তো পবিত্র হয়েই গেলা, আমি বন্ধু হয়ে যাব। আর যদি ফিরতে না চাও, তাহলে মুসিবত দিয়ে তোমাদেরকে পবিত্র করব। লিউতহিরাহুম মিনাল মাআইব। আমি হাদিসে কুদসি দিতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আখলুতুহুম মিন রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম উবতালিহিম বিল মাসাইব লিউতহিরাহুম মিনাল মাআইব। মুসলমান আজকে ফিরতেছে না, সারা দুনিয়ায় মুসলমানের উপরে অপারেশন চলতেছে। আল্লাহর অপারেশন, পাক করে উঠা। এই জন্যই মেরে দোস্ত আসেন, এই মুহররম মাস, আজকে এই মজমা যদি তওবা করে ওঠে, যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি কয়টা দিন
আল্লাহ মুহররমের ভিতরে সামনে রজব আসতেছে, রজবের ভিতরে নাফরমানির থেকে তওবা করতেছি, সদ ইচ্ছায় নাফরমানির দিকে বাড়বো না। হ্যাঁ, ভুলে যদি হয়ে গেল আল্লাহ এই উম্মতকে আগেই সুসংবাদ শুনায়া দিয়েছেন, রুফিয়াল উম্মতিয়াল খাতাউ ওয়ান নিসিয়ান। ভুলে হয়ে গেল, এটা আমাদের খাতায় উঠবে না, আমরা উঠাবো। এই উম্মতের ভুল আল্লাহ খাতায় উঠায় না, ফেরেশতাদেরকে জানতে দেন না, ফেরেশতাদেরকে লিখতে দেন না, ফেরেশতাদেরকে সুরক্ষিত করতে দেন না। নবীজির মাধ্যমে আমাদেরকে বলছে রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার উম্মত থেকে ভুল উঠায় দাও, ভুলের ব্যাপারে ধরা হবে না। এই জন্য ইসলামী প্রোগ্রাম উচিত ছিল প্রত্যেক মসজিদে হওয়া, তাহলে একটা পরিবেশ তৈরি হতো। আমরাও চাই নূরবাগে একটা পরিবেশ তৈরি হোক, আর চতুর্দিকে একটা পরিবেশ তৈরি হোক। এই মাদ্রাসা মসজিদ চায় যে চতুর্দিকে একটা পরিবেশ তৈরি হোক, এমন পরিবেশ। আরবিতে একটা কথা আছে, এসেম বা মুসাম্মা, নামও নূরবাগ, এলাকাও যেন নুরানি হয়, পরিবেশও যেন নুরানি হয়। আজান দিতে দেরি, মসজিদে আসতে দেরি, আল্লাহ ডাকতে দেরি, ছুটে আসতে দেরি করে না। যে মালিক এক জায়গায় তো সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হয়। হায় হায়, তুই কত বড় মালিক, তুমি কত বড় বাদশাহ, তুমি ডাইকা ডাইকা আমাদেরকে কদমে আনতেছ। করবো তো ইনশাআল্লাহ, বুঝে আসলো তো, ভাববো তো। আত্মা নিয়া বাপি, আখেরাত নিয়া। হতে পারে এই ভাবনা আপনাকে আমাকে চোখে পানিও আইনা দিতে পারে, আর ওই পানি আসতে দেরি, হায় হায়, ওই দিক থেকে আমার নাম কাটতে দেরি হবে। ঠিক থাকবে একদিকে, থাকবে আসহাব আশ-শিমাল, হয়ে যাবে আসহাব আল-ইয়ামান, ইয়ামিন আসহাব আল-ইয়ামিন হয়ে যাবে। থাকবে খাফফাত মাওয়াজিনুহু, ওই দিক দিয়ে হয়ে যাবে সাকুলাত মাওয়াজিন। ছিল আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর এইখান দিয়ে হয়ে যাবে হায় কোথায় তোমরা আসো না, জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ ওই দিক থেকে কাটবে, এইদিকে আনবে, যদি একটুও ভাবতে পারি। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করে। বাংলাদেশে সুযোগ আছে, হয় হাতের নাগালে হক্কানি উলামায়ে কেরাম আছে। নূরবাগের ভিতরে এত বড় দাওরায়ে হাদিস মাদ্রাসা, 47 জন 48 জন আমাদের দাওরায় পড়ে, যারা এখন 50 জন হয়ে গেছে বুখারী যারা পড়ে এখানে। এত বড় মাদ্রাসা, আলেম ওলামা এখানে ভরা। বাংলাদেশের মতো জমিন নাই যেখানে কদমে কদমে প্রত্যেক এলাকায় টাক টুকাইলে আল্লাহওয়ালা পাওয়া। আপনি তো রাত দেখেন না, দিন দেখেন, এই জন্যই আপনার কাছে আল্লাহওয়ালা মনে হয় না। রাত যদি দেখতেন তাহলে আল্লাহওয়ালা মনে হইতো। যারা অধিকাংশ রাত্রে যখন ওঠে, ঘুমের থেকে ওঠে, রাত্রে ওঠে আর চিৎকার দিতে থাকে, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है मालिक तेरे आगे रोने। এতে রাত্র তো আপনারা দেখেন না, দিন দেখা আপনাদের কাছে মনে হয় না যে এরাও কি আল্লাহওয়ালা, এরাও কি হক্কানি? না না, রাত দেখলে মনে হইতো আপনার। এই মাদ্রাসায় 4টার সময় হেফজোখানার ছেলেরা ওঠে, 4টার সময় ছোট ছোট বাচ্চারা ওঠে, ওস্তাদরা ওঠে 4টার সময়। অনেক আছে আমাদের এখানে যাদের ঘুম শুরু হয়, ঘুম মাত্র। আমার মহল্লা আছে বহুত লোক যাদের ঘুম শুরু হয় কটার থেকে? 4টার থেকে ঘুম শুরু হয়। আরে 4টার সময় ওইটা আল্লাহর কালাম করছে। এ আল্লাহ ওয়ালা না তো কে আল্লাহ বলে? আল্লাহর কালাম। এই জন্য আমরা সবার কাছে দরখাস্ত, আসেন। আর কত দুই জিনিসের ফিকিরে দিন কাটবে, সপ্তাহ কাটবে, মাস কাটবে, বৎসর কাটবে, আর এই ছোট জীবনটা কেটে যাবে শুধু এই দেহ আর এই ছোট দুনিয়ার জীবনটা নিয়ে। আসেন আজকের থেকে একটু ভাবতে শুরু করি আত্মাটা নিয়ে আর আখিরাত নিয়ে। প্রস্তুতি কতটুকু? যদি ওই কিফিলের মতো দিলে দাগ কাইটা গেল, যেমন কিফিলে দাগ কাইটা গেছে ওই মহিলার কথা শোনা, যে হায় হায়
তোর হাতে ধরা দিছি, এটা বিষয় না, এই জন্য কাঁদি না, কাঁদি কালকে আল্লাহকে চেহারা দেখাবো তো দেখাবো। এই ভাবনায় যদি একটু পানি চলে আসে, একটু রেখাপাত হয় দিলে, তাহলে জিন্দগি বনে যাবে। করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। দোয়া করেন, কালকেই যাবো আমি, আবার আসলে দেখা হবে ইনশাআল্লাহ, আর না আসলো ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে তো দেখা হবেই হবে ইনশাআল্লাহ, আশা করি দেখা হবে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমা আপনার মহব্বতই আছে, আল্লাহ এই মজমা আপনার মহব্বতই আছে, আপনার ভালোবাসাই আছে, আপনার হাবিবের ভালোবাসাই আছে। এই মজমা দিলের খোরাকের জন্যই আছে, এই মজমা আখিরাতের ফিকিরের জন্যই আছে। আল্লাহ আমরা কোনো বাহিরে বসা নাই, আল্লাহ আপনার ঘরেই বসে আছি, আপনার আঙ্গিনেই বসে আছি, আল্লাহ আপনার মিলকিয়াতের ভিতরেই বসে আছি, আপনার মিলকিয়াতের ভিতরেই বসে আছি। আল্লাহ আজকে এই মজমাকে কবুল ছাড়া উঠে, কবুলিয়াত ছাড়া উঠে, এই মজমাকে কবুলিয়াত ছাড়া উঠে, এই মজমাকে কবুল করে, এই মজমাকে সাথে সাথে আয়োজকদেরকেও কবুল করে, আয়োজকদেরকেও কবুল করে, আয়োজকদেরকেও কবুল করে, এই মাদ্রাসা মসজিদকেও কবুল করেন, এই এলাকাকেও কবুল করেন, এলাকার মানুষগুলাকেও কবুল করেন। আল্লাহ নূরবাগকে বাস্তবী নূরবাগ বানায়, বাস্তবী নূরবাগ বানায়। আল্লাহ নামে না কামে, খাতায় না খুঁতিতে, আল্লাহ নূরবাগকে নূরবাগ বানায় কিয়ামত পর্যন্ত। আল্লাহ, আল্লাহ এই প্রোগ্রামকে আপনি জারি রাখেন, প্রত্যেক মসজিদে মসজিদে এরকম প্রোগ্রাম কায়েম করেন, প্রত্যেক এলাকায় এলাকায় কায়েম করেন। আল্লাহ আমরা মাহৌল পরিবেশ হারায় ফেলছি, আবার আমাদেরকে ওই পরিবেশ দান করেন, ওই পরিবেশ উপহার দেন যে পরিবেশ আল্লাহ আপনার হাবিবের জামানায় ছিল, সাহাবাদের জামানায় ছিল, তাবিঈদের জামানায় ছিল, তাবে তাবিঈনের জামানায় ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় ছিল। আল্লাহ সোনালী যুগগুলাতে ছিল। আল্লাহ ওরকম পরিবেশ আমাদেরকে আবার নসিব করেন, ওরকম পরিবেশ আমাদের ঘরে ঘরে নসিব করেন, আমাদের বিবি বাল বাচ্চার জীবনে নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামির নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, চাই সেটা করোনার মতো মহামারী হোক, আল্লাহ কেউ যদি আক্রান্ত থেকে থাকে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা কুদরত দ্বারা নসিব করেন। আল্লাহ কুদরত দ্বারা নসিব করেন, কুদরত দ্বারা নসিব করেন। আমাদের এই মহল্লার না আল্লাহ যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আমাদের মহল্লা ছোটবেলার থেকে যাদেরকে দেখতাম আল্লাহ কবরে চলে গেছে, আল্লাহ কার কার নাম বলবো, তুমি সবার নাম জানো, আল্লাহ সবাইকে তুমি চিনো, বান্দা তোমারই ছিল। আল্লাহ এদেরকে দয়া করে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে। আয় আল্লাহ, আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশ থেকে করুণা মুক্ত করেন, সমস্ত জমিনি আসমানি বালা থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ আমাদের সফরকে কামিয়াব করেন, সহি সালামতে ফিরে আসার তৌফিক নসিব করেন, ভরপুর বরকত নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার